সঙ্গ এই থিম সং, ভিডিও সংস বা আমাদের বিভিন্ন ধরনের যে পুজোকে ঘিরে যে আরও ধরনের কিছু করা যায় সেটা কিন্তু বরাবর আমরা তুলে ধরি। একটা বড় কিন্তু লণ্ঠন, এগুলো কিন্তু আমাদের বাড়িতে একসময় প্রত্যেকের বাড়িতে ইউজ হতো, এখনও হয়তো অনেকের বাড়িতে পাবে এই জিনিসটা, বাট যুগের সাথে সাথে কিন্তু এর ব্যবহার অনেকটাই কমে গেছে। এখানে তোমরা যদি দেখো, আগেকার যে টেলিফোন ছিল সেই ঘুরিয়ে ঘুরিয়ে যে নাম্বার লাগানো, সেই ব্যাপারটা কিন্তু আগে ছিল, বাট এখন সময়ের সাথে সাথে সেটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তো বাইকের যে পার্টসগুলো সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, সাইকেলের কিছু পার্টস এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে তোমরা যদি ওপর দিকটা দেখো, সেখানেও কিন্তু মোটর বাইকের বেশ কিছু পার্টস ইউজ করা হয়েছে। নমস্কার, আমি বাদশা সৌরভ। এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি বিখ্যাত পুজো সুরুচি সংঘ। আর এই সুরুচি সংঘ প্রত্যেক বছর আমাদের নতুন কিছু উপহার দেয় দুর্গাপুজোয়। এবং সবথেকে বড় কথা, দুর্গাপূজায় আমরা যত নতুনত্ব জিনিসপত্র দেখি সেই শুভারম্ভ কিন্তু সুরুচি সংঘের হাত ধরেই। আজকে আমরা চলে এসেছি এই মুহূর্তে সুরুচি সংঘের উদ্বোধনে। এবছর তাদের কিন্তু ৭১তম বর্ষ, আর এবছর তাদের থিম পুরনো সেই দিনের কথা। এবছরের শিল্পী গৌরাঙ্গ কুইলা। আর আজকে চলো তোমাদেরকে সুরুচি সংঘের এক্সক্লুসিভ মণ্ডপ সজ্জা এবং তার সাথে যতটা সম্ভব তোমাদেরকে ফিল করাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই মুহূর্তে 2024 সালে সুরুচি সংঘের এই বছরের যে থিম সং, সেটাই কিন্তু এই মুহূর্তে এই স্ক্রিনে আমরা দেখতে চলেছি। তো চলো দেখা যাক এই বছরের থিম সং কি হতে পারে। এবারে আমাদের থিম সং পরিত্যক্ত জিনিসগুলো তারা উৎসবের দিনে সবাই মিলে যেন হঠাৎ প্রাণবন্ত হয়ে উঠেছে। উৎসবে শুধু মানুষ আনন্দ মেতে উঠেছে তা নয়, আমাদের আশেপাশে উৎসবের ছোঁয়া যেন প্রতিটি জায়গায় লেগেছে। গাছ, পাখি, জড় সকলের মধ্যেই যেন উৎসবের ছোঁয়া আছে। আলোর রোশনাই সকলের মধ্যে পড়েছে, সবার মধ্যে যেন আজকে প্রাণ ফিরে পেয়েছি বা ফিরে পেয়েছে সকলে। উৎসব শুধু মানুষের মধ্যে হলে উৎসব আসবে না। গাছগুলো যদি চারিদিকে শুকিয়ে যায়, মানুষের মন থেকেও উৎসব চলে যাবে। অর্থাৎ উৎসব শুধু মানুষ আনতে পারে না, সমগ্র প্রকৃতি ছাড়া। তাই এখানে জড়রা, যাদের আমরা একটা সময় বঞ্চিত করেছিলাম, ফেলে দিয়েছিলাম, তাদের মধ্যেও যেন প্রাণ সঞ্চার হয়েছে এখানে। তারাও প্রাণবন্ত হয়েছে, তারাও উৎসবে পার্টিসিপেট করছে। সেটাই আমরা এখানে প্রেজেন্ট করেছি। এবং তাদের উৎসব যেন আমরা মানুষ লাইন দিয়ে দেখব, যে যাদের একদিন ফেলে দিয়েছিলাম, যারা প্রাণহীন হয়ে পড়েছিল, তারা উৎসবে কেমনভাবে প্রাণবন্ত হয়েছে, আমরা এটা দেখাবার চেষ্টা করছি। তো এই হচ্ছে সুরুচি সংঘের বাইরের অংশটা, যেটা কিন্তু যে নর্মাল আমাদের ঘরে যে পাইপ ইউজ হয়, সেই পাইপ দিয়ে কিন্তু এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে। এবং আমরা যদি মণ্ডপের ভেতর দিকে ঢুকি এই মুহূর্তে, তাহলে দেখতে পাবো এই জায়গাটা বেশ সুন্দর করে কিন্তু গামছা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। একদম যে জিনিসগুলো আমাদের ঘরোয়া কাজে ব্যবহার হয়, সেই জিনিসটা দিয়েই ডেকোরেশন করা হয়েছে সুরুচি সংঘের মণ্ডের। এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিট গেট। আমরা এক্সিট গেট দিয়ে আজকে প্রথম দিন প্রবেশ করছি। চলো ভেতর দিকে ঢোকা যাক। জাস্ট একটু আগে ইনগ্রেশন হলো, তাই জন্যই এতটাই লোক এখন তোমরা দেখতে পাচ্ছ। ভেতর দিকে চলো ঢোকা যাক। সুরুচি সংঘের মণ্ডপের ভেতরে আমি এই মুহূর্তে প্রবেশ করেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণভাবে স্ক্র্যাপড জিনিসপত্র দিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা করা হয়েছে। তোমাদের যদি একটু কাছ থেকে দেখাই, তাহলে আরও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এগুলো কিন্তু গাড়ির মানে বাইকের যে পার্টসগুলো, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। সাইকেলের কিছু পার্টস এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে তোমরা যদি ওপর দিকটা দেখো, সেখানেও কিন্তু মোটর বাইকের বেশ কিছু পার্টস ইউজ করা হয়েছে। তার সাথে মশারি, মানে যে জিনিসগুলো কিন্তু এখন বিলুপ্তর পথে প্রায়, সেই জিনিসগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং তার থেকেও যেটা বড় কথা, এর মধ্যে অনেক জিনিসই আমাদের কিন্তু একসময় প্রিয় ছিল। সেই প্রিয় জিনিস আমাদের যখন নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন আমরা সেটাকে বাতিল করে দিই। সেই সমস্ত জিনিসপত্র দিয়েই পুরো মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে। এবং এবছর তাদের আরেকবার বলে দিই, থিমের নাম পুরানো সেই দিনের কথা। সত্যি কথা বলতে, একজন মানুষের মনের কথা সূর্যের সঙ্গে আসলে তোমরা কিন্তু
জানতে পারবে, মনে দাগ কাটবে এই বছরের থিম। তোর কেমন লাগলো আমি? আমি একটা ছোট্ট গল্প বলতে চাই, সেটা এটা হলো, মাঝে মধ্যে 5-6 মাস পর পর বলে এই পুরোনো কভারগুলো খালি কর, আলমারি খালি কর, এটা খালি কর। ওখানে দেখি আমি এমন বেশ কিছু জামা কাপড় আছে, বেশ কিছু ফটো আছে, যেগুলো একসময় আমি পাগল হয়ে যেতাম পড়ার জন্য, বাট এখন ওগুলো অবহেলায় কাজের মাসি বা কাউকে হয়তো আমরা দিয়ে দিলাম। তো এটাই বোঝা যায় যে আমরা যত এগিয়ে যাই না কেন, অতীতকে মনে হয় আঁকড়ে ধরে রাখাটা কিছু ক্ষেত্রে দরকার। আমার কিন্তু পুরোনো জিনিস যত্ন করে রাখতে খুব ভালো লাগে। আপনার কি ভালো লাগে? একদম, ও ঠিকই বলেছে। মানে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা খুব ইউজ করতাম, সেটা যে কোনো জিনিস হতে পারে, বাট সময়ের সাথে সাথে সেগুলো আমরা ফেলে দিয়েছি বা নষ্ট হয়ে গেছে, যাই হোক এক ঘরে পড়ে আছে। তো সেই ব্যাপারটাকে কিন্তু সুরুচির সঙ্গে দারুণভাবে থিমে রূপান্তরিত করেছে। পুজোর সময় এন্ট্রি কিন্তু এই গেটটা দিয়ে হয় অ্যাকচুয়ালি, এবং এখন কিন্তু এটা বন্ধ আছে। আমরা যদি এইখান থেকে যদি দেখি মণ্ডপটা সম্পূর্ণভাবে কিন্তু এগুলো যে মশারি বাড়িতে আমরা ইউজ করি, সেই মশারি দিয়ে কিন্তু এই ব্যাপারটা কিন্তু করা হয়েছে। তার সাথে তোমরা যদি একটু ওপরের অংশটা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে তেলের যে ড্রাম, তারপরে রঙের যে ড্রাম, সেই ড্রাম দিয়ে কিন্তু জায়গাটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণভাবে। অসাধারণ কিন্তু মণ্ডপ ক্রিয়েশন আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটা কিন্তু প্রতিমা আছে, যদিও প্রতিমা এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি, তাই জন্য তোমাদের এই ভিডিওতে দেখাতে পারছি না, বাট প্রতিমাটা কিন্তু এইখানে আছে। তার সাথে তোমরা যদি এখানে দেখো একটা বড় কিন্তু লণ্ঠন, এগুলো কিন্তু আমাদের বাড়িতে একসময় প্রত্যেকের বাড়িতে ইউজ হতো, এখনও হয়তো অনেকের বাড়িতে পাবে এই জিনিসটা, বাট যুগের সাথে সাথে কিন্তু এর ব্যবহার অনেকটাই কমে গেছে। এখানে তোমরা যদি দেখো আগেকার যে টেলিফোন ছিল, সেই ঘুরিয়ে ঘুরিয়ে যে নাম্বার লাগানো, সেই ব্যাপারটা কিন্তু আগে ছিল, বাট এখন সময়ের সাথে সাথে সেটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তো সমস্ত কিছু যেগুলো সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে সেগুলোকেই দিয়েই এই পুরো মণ্ডপ সজ্জা কিন্তু করা হয়েছে। ওইখানে তোমরা যদি দেখো টানা রিক্সা আছে, সেটাও কিন্তু এখন প্রায় বিলুপ্তের পথে, কিছুটা এই নর্থ কলকাতায় চলে, বাট অলমোস্ট বিলুপ্তের পথে। তো খুব ভালো লাগছে, মানুষের মন কিন্তু নজর কাড়বে এই বছর সুরুচির সঙ্গের প্যান্ডেল। 2024 সালের সুরুচির সঙ্গের মণ্ডপ সজ্জা কোথাও গিয়ে যেন আমাদের পুরনো সেই দিনের কথা সত্যি মনে করে দিয়েছে। তোমরা যারা মণ্ডপটা দেখতে আসবে তখন তোমাদেরও কিন্তু অনেক পুরনো জিনিসের কথা মনে পড়ে যাবে, সেই যেন কোথায় ওই জিনিসটা রেখেছিলাম আবার নতুন করে খুঁজে পেয়েছি, সেই মানে ওই জিনিসটা ব্যবহার করতাম অনেক দিন ধরে। মানে এইরকম অনেক জিনিসপত্র কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু একসময় সেই জিনিসপত্র অনেক ব্যবহার করেছি, এরকম একটা পুরো কিন্তু ফিল তোমরা এই প্যান্ডেলের ভেতরে আসলে পাবে। এখনও পর্যন্ত প্রতিমা উদ্বোধন হয়নি, আর 1 থেকে 2 দিন পর হয়তো উদ্বোধন হয়ে যাবে সম্ভবত, তখন হয়তো আরেকবার তোমাদের জন্য ব্লগ শ্যুট করব, তখন তোমাদের প্রতিমাটা দেখাবো। আজকের সুরুচির সঙ্গে এই সমস্ত মণ্ডপ সজ্জা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সমস্তটাই তোমরা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো গুড বাই।